এই ভিডিওর মাধ্যমে তোমরা ইতিহাসের পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা ও উদ্যোগ এই অধ্যায় থেকে যে সমস্ত এমসিকিউ এবং এসএকিউ প্রশ্ন তোমাদের 2022 সালে মাধ্যমিক পরীক্ষায় আসার সম্ভাবনা যথেষ্টই রয়েছে সেই প্রশ্ন ও উত্তরগুলি নিয়ে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করছি। আর ইতিপূর্বে তোমাদেরকে আমি প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায়ে এমসিকিউ এবং এসএকিউ সাজেশন দিয়েছি। তোমরা যদি সেগুলো না দেখে থাকো তাহলে তার আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সেগুলি দেখে নাও। এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। প্রথম যে প্রশ্নটা রয়েছে, ভারতের হাফটোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। তারপরে প্রশ্নটা আছে, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এর যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনি হলেন সিভি রমন। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 3 নম্বরে আছে, বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে যে প্রশ্নটি তোমাদের জন্য রয়েছে, জাতীয় বিজ্ঞান চর্চার জনক বলা হয় মহেন্দ্রলাল সরকারকে। 5 নম্বরে রয়েছে, কেসকোগ্রাফ যন্ত্র আবিষ্কার করেন জগদীশচন্দ্র বসু। এছাড়া জগদীশচন্দ্র বসুর লেখা গ্রন্থ হচ্ছে অব্যক্ত। তারপরে প্রশ্নটি, ইতিহাসমালা গ্রন্থের রচয়িতা হলেন উইলিয়াম কেরি এবং বাংলা ভাষায় প্রথম ছাপা বই হলো এ গ্রামার অব দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। প্রথম সচিত্র বাংলা বইয়ের নাম অন্নদামঙ্গল। 9 নম্বরে আছে, শ্রীরামপুর মিশনারি থেকে প্রকাশিত বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রটি হলো সমাচার দর্পণ। 10 নম্বরে রয়েছে, শ্রীরামপুর মিশনের ছাপাখানা প্রতিষ্ঠা করেছিলেন উইলিয়াম কেরি, আর উইলিয়াম কেরির লেখা গ্রন্থ হচ্ছে ইতিহাসমালা। 11 নম্বরে রয়েছে, শান্তিনিকেতন প্রতিষ্ঠিত হয়েছিল 1901 খ্রিস্টাব্দে এবং বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা হয় 1917 খ্রিস্টাব্দে, প্রতিষ্ঠা করেছিলেন জগদীশচন্দ্র বসু। 13 নম্বরে রয়েছে, শিশু শিক্ষা গ্রন্থটি রচনা করেন মদনমোহন তর্কালঙ্কর। এবং তারপরে যে প্রশ্নটি রয়েছে, জাতীয় শিক্ষা পরিষদ শুরু হয় 1906 খ্রিস্টাব্দে। 15 নম্বর দাগে রয়েছে, বিদ্যা বণিক নামে পরিচিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এবং 16 দাগে রয়েছে, বিশ্বভারতীর প্রথম উপাচার্য হলেন রথীন্দ্রনাথ ঠাকুর। এবং তোমরা জানো যে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, কিন্তু প্রথম উপাচার্য ছিলেন হচ্ছে রথীন্দ্রনাথ ঠাকুর। 17 নম্বর রয়েছে, ভারতে প্রথম কারা ছাপাখানার প্রচলন করে? পর্তুগিজরা ভারতে প্রথম ছাপাখানার প্রচলন করে। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকা হলো দিগদর্শন এবং বাংলা ভাষায় প্রথম সাপ্তাহিক পত্রিকা ছিল সমাচার দর্পণ। এই দুটো প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 20 নম্বর রয়েছে, ইউ অ্যান্ড রায় অ্যান্ড সন্স প্রতিষ্ঠিত হয় 1895 খ্রিস্টাব্দে। ইউ অ্যান্ড রায় অ্যান্ড সন্স ভূমিকা নিয়েছিল বাংলায় মুদ্রণ শিল্পের প্রসারের ক্ষেত্রে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 22 নম্বর রয়েছে, হিমালয়ের উচ্চতা প্রথম মেপেছিলেন রাধানাথ সিকদার। তারপরে যে প্রশ্নটি রয়েছে, বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেছিলেন জগদীশচন্দ্র বসু। 1917 খ্রিস্টাব্দে তিনি প্রতিষ্ঠা করেছিলেন বসু বিজ্ঞান মন্দির। জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি ছিলেন রাসবিহারী ঘোষ এবং জাতীয় শিক্ষা পরিষদ প্রথম গঠিত হয়েছিল 1906 খ্রিস্টাব্দে। বর্ণ পরিচয় প্রকাশিত হয়েছিল 1855 খ্রিস্টাব্দে এবং বর্ণ পরিচয় গ্রন্থটি লিখেছিল বিদ্যাসাগর। 26 নম্বর রয়েছে, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় 1906 খ্রিস্টাব্দে। তারপরে যে প্রশ্নটি রয়েছে, ভারতের প্রথম সংবাদপত্র কোনটি? এই প্রশ্নটা এরকমভাবেও থাকতে পারে যে ভারতে ইংরেজি ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কি? দুটোরই উত্তর কিন্তু বেঙ্গল গেজেট। তারপরে যে প্রশ্নটি রয়েছে, বেঙ্গল গেজেটের সম্পাদক কে ছিলেন? জেমস অগাস্টাস হিকি ছিলেন বেঙ্গল গেজেটের সম্পাদক। রামরাম বসু কে ছিলেন? রামরাম বসু ছিলেন উইলিয়াম কেরির মুন্সি, যিনি প্রতাপাদিত্য চরিত্র গ্রন্থটি প্রকাশ করেন। বাংলার ক্যাস্টন, বাংলার গুটেনবার্গ ও বাংলার মুদ্রণ শিল্পের জনক বলা হয় কাকে? না চার্লস উইলকিন্সকে। পরীক্ষার সময় থাকতে পারে বাংলার গুটেনবার্গ কাকে বলা হয়? চার্লস উইলকিন্সকে। আবার বাংলার মুদ্রণ শিল্পের জনক কাকে বলা হয়? না চার্লস উইলকিন্সকে। তারপর যে প্রশ্নটি রয়েছে, বিশ্বভারতী কবে প্রতিষ্ঠিত হয়? 1921 খ্রিস্টাব্দে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয়। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্রের নাম কি? সংবাদ প্রভাকর বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্র। প্রথম উল্লেখযোগ্য বাঙালি প্রকাশক ও পুস্তক বিক্রেতা কে ছিলেন? গঙ্গাকেশর ভট্টাচার্য ছিলেন প্রথম বাঙালি প্রকাশক ও পুস্তক বিক্রেতা। 34 নম্বর দাগে রয়েছে, কাকে ছাপাখানার জনক বলা হয়? গুটেনবার্গকে ছাপাখানার জনক বলা হয়। ভারতবর্ষীয় বিজ্ঞান সভা কে কবে প্রতিষ্ঠা করেন? এই কোশ্চেনটা এরকমভাবেও থাকতে পারে, জাতীয় বিজ্ঞান চর্চার জনক কাকে বলা হয়? দুটোরই উত্তর মহেন্দ্রলাল সরকার এবং 1876 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিলেন ভারতবর্ষীয় বিজ্ঞান সভা। কোন বছর শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয়? 1800 খ্রিস্টাব্দে শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয়। 37 নম্বর রয়েছে, প্রাচ্যের অক্সফোর্ড বলা হয় কাকে? ফোর্ট উইলিয়াম কলেজকে বলা হয় প্রাচ্যের অক্সফোর্ড। তারপরে যে প্রশ্নটি রয়েছে, মাতৃভাষা মাতৃদুগ্ধ সম উক্তিটি কার? রবীন্দ্রনাথ ঠাকুরের। হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থটি কে রচনা করেন? আচার্য প্রফুল্লচন্দ্র রায়, যিনি হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থটি রচনা করেছিলেন।
40 নম্বর দাগে রয়েছে কবে কোথায় ভারতের প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয়। 1897 খ্রিস্টাব্দে রুড়কিতে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয়। 41 নম্বর রয়েছে শিক্ষার হেরফের নামক প্রবন্ধটি কে লেখেন? রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন। তারপরে যে প্রশ্নটি রয়েছে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি থেকে প্রকাশিত একটি গ্রন্থের নাম লেখো। হিতোপদেশ, যেটা ক্যালকাটা স্কুল বুক সোসাইটি থেকে প্রকাশিত হয়েছিল। তারপরে যে প্রশ্নটি রয়েছে অব্যক্ত গ্রন্থটির লেখক কে? জগদীশচন্দ্র বসু লিখেছিলেন এই অব্যক্ত গ্রন্থটি।